basically the NEDA chairman will be holding the onus of making any briefing. Is there some kind of clamp on the freedom of TBRA to speak on the issue, which was his basic issue before the election? No, see, what we also feel, এটা বিজেপি সরকার এটা দেবে. They have absolute majority in the parliament. It is going to be given by central government of India, and central government only decided that Honorable Chief Minister of Assam will be updating the people about the ongoing process of constitutional solution and interlocutor issue. এটা তো ভালোই, যিনি দেবেন উনার থেকেই যদি বক্তব্যটা আসে, it is more authentic. Why have you been asked not to do it? No, see, it has been, আমাদেরকেও জিজ্ঞেস করেছে, আমরাও খুশি, আমরাই বলেছি যে আমরা কেন বলবো, আপনারাই বলুন না। আপনারা চাইছিলেন যে আপনারাও বলুন, আমরা বললাম আমরা তো আপনারা দেবেন, your statement will be more specific, more authentic. Of course, but এটা আপনাদের মূল দাবি, যে দাবি ভিত্তিতে আপনি নির্বাচন লড়েছেন, সেই দাবি নিয়ে আপনারা কথা বলবেন না বা বলতে মানা করা হচ্ছে, আপনারা why are you agreeing to that? মানে what is the local standing? No one can give clamp on that. আমরা ইন্ডিপেন্ডেন্ট এবং আমরা আমাদের বক্তব্যে বলেছি ক্লিয়ারলি যে রাইটস অফ পিছিয়ে পড়া মানুষ এখন টিপ্রা বললে, আরে আই এম টেলিং ওয়ান থিং ভেরি ক্লিয়ারলি, এই যে কনস্টিটিউশনাল সলিউশনটা আমরা দাবি করছি, ইউ ফিল ইট ইজ অনলি ফর টিপ্রাসেস? নট এট অল. নিয়ারলি 3 lakhs Bengalis are also living with us, and all the benefits will go to them also. I am telling you. এবং এইভাবে আমরা সব সময় কথা বলতে গিয়ে যে টিপ্রাসা ওয়ান্স নো, ইট হ্যাজ টু বি ফর এভরিওয়ান. আমরা এরিয়াটার কথা বলছি, ওই এরিয়াতে যদি একটা পাখিও এসে যায়, এই পাখিটারও আমাদের খেয়াল রাখতে হবে, মানুষ না, পাখিটারও খেয়াল রাখতে হবে. সো আই এম টেলিং, it's a very good question. No clamping. We feel, see, BJP is a largest party. Okay, and এত বড় সংখ্যায় পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে একটা মজবুত সরকার সেখানে আছে, ওনারা বিবৃতি দেবেন, ইট ইজ গুড. আমার হয়ে যদি কেউ বিবৃতি দেয়, কেন দেবে? পরিবেশ আপনার কি ইনার লাইন পারমিটের বিষয়ে কোনো রকম ডিমান্ড আছে কিনা? সি, আই টেল ইউ, কনস্টিটিউশনাল সলিউশন যে ড্রাফটিংটা হবে ভোপাল, maybe inner line permit will be there, আপনাদের কাছ থেকে প্রপোজাল, maybe funding issue will be there. See, once the process starts, প্রথমত তো হবে interlocutor, and then only the top process will happen. মানে আপনার কোনো চার্টার অফ ডিমান্ড নেই? And see, you have put forth 10-point charter demands earlier. it is absolutely like white page. It is like completely white page. কি লিখা হবে? It will start after interlocutor is appointed. তখন থেকে প্রসেসটা চালু। There is no prejudice demand, এটা হতে হবে, চিরা থাকতে হবে, ভাত খাবো না, মোটা ডাল খাবো, no. The process will start, and we are telling Dipramotha people with open heart. আমরা কেন কনস্টিটিউশনাল সলিউশনের কথা বলছি? ভারতের পবিত্র সংবিধানের মধ্যে থেকে সলিউশনটা খুঁজতে হবে, এবং ইন দি কনস্টিটিউশন নট 1-2 আর্টিকেলস, 1 থেকে 395টা ধারা আছে, এটার মধ্যেই খুঁজতে হবে, তার বাইরে না. দ্যাটস ইট. You said there অবভিয়াসলি এটাই তো আমাদেরও প্রশ্ন, যে এটা কেন সিপিএম এর বিধায়কদের হচ্ছে না, এটা কেন সমাজবাদী পার্টির বিধায়কদের হচ্ছে না, আমি জানি না. পর্ষদ বিষয়ক মন্ত্রী, ওনাকে আপনারা প্রশ্ন করবেন, সচরাচর ওনার কাছে অনেক তথ্য থাকে. আমি ভাবছিলাম যে এরোপ্লেন থেকে নেমে ওনাকে ফোন করবো এবং এই সংক্রান্ত বিষয় একটু জানবো, কিন্তু সময় শেষ হয়ে গেছে. তবে এই প্রেস মিটের পরও আমি ওনার থেকে তথ্যটা নিতে চেষ্টা করব যে আরো কোন কোন দলের বিধায়করা ব্লু ফিল্ম দেখেছে এবং তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা হয়েছে, এটা আমি জানবো না. অনিমেষ বাবু, একটা বিষয় যে আপনি যেহেতু বিরোধী দলের নেতা এবং বিধানসভায় দেখা গেছে
সেখানকার যিনি শাসক দলের পার্লামেন্টারি যিনি মিনিস্টার রয়েছেন রতনবাবু একাধিকবার একাধিক বিষয়ে প্রত্যেকটি বিভিন্ন শিক্ষণীয় বিষয় সেখানে বলেছেন। তো আপনি বিরোধী দলনেতা হিসেবে এই বিষয়গুলি কি মানিক সাহা যিনি মুখ্যমন্ত্রী কিংবা পার্লামেন্টারি মিনিস্টার ওনার প্রকাশ্যে তুলে ধরেছেন, কথা বলেছেন? দেখুন, একটা জিনিস হচ্ছে শিক্ষণীয় বিষয় সবাই বলে। একটা লোক যদি রাত্রি 12টা পর্যন্ত পড়াশোনা করে সে যদি 35% মার্কস পায়, তাকে আমি কি বলবো? আর কিছু কিছু ছাত্র থাকে যারা পরীক্ষার ঠিক 2 দিন আগে পড়াশোনা করে 70% মার্কস পায়। আর এমএলএদের, জনপ্রতিনিধিদের এমন কি প্রিপারেশনের দরকার আছে যে আমি রাত্রি 3টা অবধি বসে প্রিপারেশন করব? দি প্রিপারেশন হ্যাপেন্স when you go to the people। যখন আমি উজান ময়দানে যাব, আমি ফলাকা বাড়িতে যাব, রৈশা বাড়িতে যাব, মানুষের কথা যখন শুনবো, পেটে ভাত নেই যখন চোখে দেখবো, দিস ইজ দি বিগেস্ট প্রিপারেশন ফর এন এমএলএ। আমি বাতানুকূলীন পরিবেশে বসে ওই পত্রিকা কি লিখেছে, সেই পত্রিকা কি লিখেছে, অন্য মন্ত্রীকে হ্যাকেল করার জন্য বিধানসভাটাকে কোর্টের মতো তৈরি করে উকিলের কায়দায় 2 উকিলের মধ্যে তর্ক যুদ্ধের মতো ব্যবস্থা করা। আমি অনিমেষ দেববর্মা as an LUP, my aim is not that. My aim is to raise জনস্বার্থ সংক্রান্ত বিষয়গুলো মাননীয় মন্ত্রী মহোদয়গণের সম্মুখে এবং সরকারের কাছে তুলে ধরা। নট মন্ত্রী মহোদয়দের কি করে বেকায়দায় ফালানো যায়, কোন নোটিশ কি হলো, কোন পত্রিকায় কি লিখেছে, কবিদের থেকে কবিতা এনে পাঠ করে আমি নিজের জ্ঞান জাহির করব। আমি যাই বলবো এই হাউসে, আই মে বি লিস্ট কোয়ালিফাইড, I may be incapable to be leader of opposition, but my focus will remain the common people. The common people, তার কোনো জাতি থাকবে না, বর্ণ থাকবে না, সমস্ত অংশের মানুষের জন্য as a leader of the opposition বিধানসভায় আমি তাদের কথা বলব। থ্যাংক ইউ। শঙ্কর চৌধুরী এবং জ্যাঠা দারওয়ার গুজরাটের বিধায়ক, ওনারা বিজেপিরই বিধায়ক ছিলেন, ওনারাও কিন্তু একই ঘটনায় জড়িত ছিলেন। আমাদের বক্তব্য হলো যে পবিত্র বিধানসভায় আজকের সভ্য জগতে মানুষের সাথে কথা না বলে একজন বিধায়ক এইভাবে নীল ছবির দেখবেন, এই ঘটনাকে আমরা নিন্দা জানাব। আরেকটা জিনিস হচ্ছে, এই অধিবেশন চলাকালীন সময় আমরা দেখেছি মাননীয় পর্ষদ বিষয়ক মন্ত্রী রতন বাবু উনি বারবার বলেছেন, কয়েকজন বিধায়ককে লক্ষ্য করে উনি টিটকারি দিয়ে বলেছেন যে ইংরেজিতে শক্তপুক্ত হতে পারেন, কিন্তু অঙ্কটা নাকি যাদব বাবুর থেকে শিখে নেওয়ার জন্য। আমাদের প্রশ্ন হলো যে রতন বাবু যে গণিতের কথা বললেন, এটি কি এই গণিত যে সবার মধ্যে বসে নীল ছবি দেখবে, এটা কি গণিত? আর এই গণিতটা কি পাতি গণিত না বীজ গণিত না ত্রিগোণোমেট্রি? এটা রাজ্যের মানুষ জানতে চায়। সভ্যতা আমরা বা আমি, যাদব বাবু ব্লু ফিল্ম দেখতে পারবেন না এই দাবি করার অধিকার আমার নেই। একটা মানুষের ব্লু ফিল্ম দেখার অধিকার থাকতেই পারে, কিন্তু দিস ইজ নট দি প্লেস। এই বিধানসভার মধ্যে বসে এই নীল ছবি দেখার জায়গা নাই। এবং সেশন চলাকালীন অধ্যক্ষ মহোদয় কথা বলছিলেন, মাননীয় বিধায়করা কথা বলছিলেন জনস্বার্থে, সেই সময় এই ঘটনা উনি করেছেন। এবং বিশেষ করে ভারতীয় জনতা পার্টির দৃষ্টি আকর্ষণ করে বলবো, যেখানে রাহুল গান্ধী যিনি সাংসদ ছিলেন, কোন একটা নির্বাচনী র্যালিতে একটা কথা বলতে গিয়ে সে কথার ভিত্তিতে ওনাকে সাংসদ পদ খারিজ করে দেওয়া হলো। তো এখানে মোদিজির ইমেজ নষ্ট হলো না? বিজেপির এই বিধায়ক ত্রিপুরা বিধানসভায় বসে নীল ছবি দেখছে,
এটা মোদিজি ভারতবর্ষের প্রধানমন্ত্রীর ইমেজটা নষ্ট হয়নি? আমাদের রাজ্যের বিজেপির যিনি মুখ্যমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী, আমারও মুখ্যমন্ত্রী শ্রীযুক্ত মানিক সাহার ইমেজটা নষ্ট হয়নি? এই সরকারের ইমেজটা নষ্ট হলো না? হয়েছে। আমরা দাবি জানাবো যে চেয়ারটাতে যাদব বাবু বসে এই ব্লু ফিল্মটা দেখেছে, এই চেয়ারটাকে যেন বের করে এনে গঙ্গার জলে এটাকে পরিশুদ্ধ করে এই চেয়ারটাকে আবার বিধানসভার ভিতরে নিয়ে যাওয়া হয়। এটা আমাদের দাবি। কারণ এই পবিত্র বিধানসভায় অপবিত্র কাজ এইভাবে করবেন, এই চেয়ারটাকে পরিশুদ্ধ করতে হবে এবং যাদব বাবুকে সেইখানে যেন আর বসানোর কোনো বিধান না রাখে, স্পিকার মহোদয়কে অ্যাকশন নিতে হবে। আমরা দেখেছি উড়িষ্যায় এই নীল নকশা নীল ছবি দেখার ইয়েতে অভিযোগে নবকিশোর দাস কংগ্রেসের MLA ছিলেন, উনি সাসপেন্ড হয়েছেন বিধানসভা থেকে। এখানে কেন হবেন? এটা কি বার্তা দিতে চেয়েছে ওনারা? নাও ইফ দে ডোন্ট টেক অ্যাকশন, যদি ভারতীয় জনতা পার্টি এবং ভারতীয় জনতা পার্টির পরিষদীয় দল যদি যাদব বাবুর বিরুদ্ধে অ্যাকশন না নেন, তাহলে কি রাজ্যের মানুষকে বার্তা দিতে চান যে সবকিছু কাজ খুল্লম খোলা করতে থাকে, মানে সভ্য জগতে অসভ্যের মতো চলবো আমরা? এই বার্তা তো চলে যাবে মানুষের কাছে। আমরা আপনাদের মিটিংও হয়েছিল, এই বিষয়ে কোনো ডেভেলপমেন্ট আছে কি? আমি একটা জিনিসই বলবো যে আমরা এখান থেকে গেছি, গিয়ে ভারতের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী উনার প্রতিনিধি হিসেবে আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আমাদের ডেকেছে। আমাদের পার্টির সুপ্রিমো মহারাজ প্রদ্যুৎ কিশোর মানিক্য দেববর্মা উনিও ছিলেন সেখানে, বিজয় রাঙ্খল ছিলেন, বিধায়ক কৃষকেতু দেববর্মা ছিলেন, বিধায়ক বিশ্বজিৎ কলই ছিলেন, আমি ছিলাম। আমরা ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী যিনি প্রতিনিধি, ওনার বিশদ বক্তব্য শুনব অনেকক্ষণ, 1-1.5 ঘন্টার উপর। ভারত সরকার ত্রিপুরায় চির শান্তি এবং ত্রিপুরাকে আরো বেশি প্রগতিশীল করে তোলার লক্ষ্যে প্রতিটি অংশের মানুষ যেন তার নিজস্ব অধিকার নিয়ে, তার পরিচয়, তার স্বাধীন সত্তা নিয়ে থাকতে পারে, সেই বিষয়ে ভারত সরকার কি কি পদক্ষেপ গ্রহণ করছেন এটাকে উনি বিস্তারিতভাবে আমাদের কাছে তুলে ধরবেন। And I personally am so impressed, so happy যে এই এত ব্যস্ত শিডিউলের মধ্যে, আসামটা তো আর আমাদের ত্রিপুরার মতো রাজ্য না, এটা একটা বড় রাজ্য, উনি সময় দিয়েছেন। এবং মাননীয় গৃহমন্ত্রী এই দেশের কি বলতে চেয়েছেন, ভারত সরকার এবং মোদিজির স্বপ্ন ত্রিপুরার তিপ্রাসা ওয়ানসা সমস্ত অংশের মানুষের জন্য ওনারা পার্মানেন্টলি বংশ পরম্পরায় জেনারেশন টু জেনারেশন আমাদের মধ্যে যেন আর বিভেদ না হয়, কোনো ধরনের আমাদের মধ্যে সংঘাত যেন না হয়, সেই দিকে হাঁটার যে একটা রুট ম্যাপটা ওনারা তৈরি করছেন, এইটা উনি শুনিয়েছেন এবং ধৈর্য ধরতে বলেছে। আরো একটা সিদ্ধান্ত হয়েছে যে টাইম টু টাইম আমি অনিমেষ দেববর্মা বা আমাদের কোনো বিধায়ক, কোনো নেতা কেউ এই সংক্রান্ত ব্যাপারে মিডিয়াকে আপডেট করবে না। আপাতত আসামের যিনি মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, উনি দেশবাসীর কাছে এবং আমাদের রাজ্যবাসীর কাছে টাইম টু টাইম আপডেট করবেন এবং যতটুকু গতকাল আলোচনা হয়েছে তিনি আজকেও একটা আপডেট নিয়ে মিডিয়া বন্ধুদের মুখোমুখি হবেন। ওনার হয়তোবা নিজের ফেসবুক এবং টুইটার সোশ্যাল মাধ্যমেও উনি কি কি হচ্ছে এই বিষয়ে বলবেন। তো এই অধিকার আমার নেই, তবে উই আর ভেরি হ্যাপিলি উই কেম ব্যাক এবং ত্রিপুরায় যা হবে খুব ভালোই হবে। শুভ হোক, ত্রিপুরা আরো অগ্রগতির পথে এগিয়ে যাক।
ভগবান এবং ঈশ্বরের কাছে এই প্রার্থনা আমাদের থাকে। তাহলে 27th এর মধ্যে যে ইন্টারলোকিয়েটর নিয়োগের বিষয়টা অবশ্যই হবে। মানে 27th কেন বলা হয়েছে? এইগুলো সব কেন হলো না এবং কবে হবে, এভরিথিং এই অ্যানাউন্সমেন্টের দায়িত্ব ভারতের গৃহমন্ত্রীর পক্ষ থেকে একমাত্র ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, নেডার চেয়ারম্যান হিসেবে উনি টাইম টু টাইম আপডেট। যেহেতু নেডার কথা বলছেন, এক্ষেত্রে কি ত্রিপুরা থেকে বিজেপির কোনো প্রতিনিধি আপনাদের সঙ্গে থাকছে? আমাদের ডেকেছে, আমরা গেলাম, ওনার বাড়িতে পূজা হচ্ছিল, পেট ভরে আমরা প্রসাদও খেলাম, খুব ভালো, এবং জুতো নিয়ে আমাদের ঢুকতে বলেছেন, ভেরি ফ্যান্টাস্টিক। এবং এখানে গিয়ে একটা শিখলাম যে মুখ্যমন্ত্রীদের কোয়ার্টার কিভাবে হয়, মন্ত্রীদের কোয়ার্টার কি হয়, শিখার একটা ব্যাপার আছে। আমি জানি না, আমার তো সেই ক্ষমতা নাই যে আমাদের এখানে মিডিয়া বন্ধুদের একটা গ্রুপ, সেখানে মিনিস্টার এবং চিফ মিনিস্টাররা কিভাবে কাজ করার পরিবেশে থাকেন, এটার উপর একটা স্টাডি টুর হওয়া উচিত। বিউটিফুল বিউটিফুল। তাহলে স্টেট বিজেপির কেউ থাকছে না আপনাদের সঙ্গে মিটিংয়ে? আমি তো কাউকে দেখিনি, ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাই ঠিক। ওই হরফ নিয়ে একটা চিঠির ব্যাপারে যে আপনি বিধানসভায় কথা বলছিলেন, এটা কোনো ডেভেলপমেন্ট আছে? যেটা ডেভেলপমেন্ট রাজ্য সরকারই বলবে, এবং যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী হাউসে বলেছেন যে এই বিষয়ে দেখবেন, এবং স্পিকার নির্দেশ দিয়েছেন ওনাকে, আর উনি যদি না করেন তাহলে তো অধ্যক্ষ মহোদয়ের স্পিকারের নির্দেশটাকে অমান্য করার সামিল হবে। এবং 31 তারিখের মধ্যেই সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের কাছে রোমান স্ক্রিপ্ট না, সেখানে বাংলা স্ক্রিপ্টের কথাও বলা থাকবে। আই এম টেলিং, দিস ম্যাটার শুড বি ভেরি ক্লিয়ার। আমি অনিমেষ দেববর্মা, কিন্তু আমার সমস্ত নোট মোস্টলি আমি বাংলাই করি, আপনারা দেখবেন। আমি যদিও টুকটাক ইংরেজি বলি, আই স্টিল রাইট ইন বেঙ্গলি, এবং আমি পছন্দ করি এটা। আমি বলছি যে যারা রোমানে লিখতে চায় তাদের কথাও উল্লেখ থাকবে, এবং বাংলা থাকবেই। বাংলা কেন থাকবে না? বাংলা থাকতেই হবে। যারা বাংলায় লেখাপড়া করবে, কি করে লিখবে? এরা বাংলায় লিখবে। তো মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের অনুরোধ ছিল, স্কুল এডুকেশনের ডাইরেক্টরের থেকে যে চিঠি সিবিএসইর কাছে যাবে, বাংলা এবং রোমান হরফ দুইটা স্ক্রিপ্টের কথাই উল্লেখ থাকতে হবে। আমার একটা